হরে কৃষ্ণ। প্রণাম বন্ধুরা। দাদা আপনার চরণে শত শত কোটি প্রণাম। আপনি যখন কমেন্টে লিখেছেন তখন আমি একটু বলার চেষ্টা করি। আমি কিছু জানি না, যদি ভুল হয়ে থাকে আপনি ক্ষমা করে দেবেন। সর্বপ্রথমে গীতাটা হচ্ছে শ্রী ভগবানের লেখা, অর্জুনকে সে বলেছিল যুদ্ধক্ষেত্রে। আর রাধা আর কৃষ্ণ আলাদা নয়, একই অঙ্গের। সে কৃষ্ণের অঙ্গের থেকেই রাধার জন্ম হয়েছিল। তাই এখানে গীতা পাঠ করার সময় রাধে রাধে বলার দরকার নেই, এতটুকুই বললে হলো, জয় জয় শ্রীমদ্ ভগবদ্গীতা প্রমানন্দে, হরি হরি বল মন, হরি বল, এরকম বলে শ্রীমদ্ ভগবদ্গীতায় নমো এরকম বলে আপনি পাঠ করতে পারেন। পাঠের শেষে মাহাত্ম্য পাঠ করবেন। পাঠ করার পরে যখন হরে কৃষ্ণ নাম একটু করবেন, করার পরে শ্রীকৃষ্ণের ধ্বনি দিবেন। ধ্বনি দেওয়ার পরে রাধে রাধে বলবেন, কোনো অসুবিধা নেই। আমাদের রাধা বললেও চলবে, এবং হরিনাম সংকীর্তন যদি 16 নাম 32 অক্ষর আমরা বলি তাতেই সব। কলিযুগে ভগবান বলেছিল, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিল যে কলিযুগে নামেই শ্রেষ্ঠ, নামেই সব কিছু। সেই 16 নাম 32 অক্ষর যদি আমরা বলি, আমাদের আর কিচ্ছু বলার দরকার হয় না। এত সহজ পদ্ধতি আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়ে গেছেন বা বলে গেছেন। সেই জন্য আমরা যখন গীতা পাঠ করব, গীতাটাকে নমস্কার করব, শ্রী শ্রীমদ্ ভগবদ্গীতায় নমো এরকম বললে আমাদের গীতা পাঠ করা যাবে। আর এই গীতা পাঠটা যদি আপনি করেন, আপনাকে অনেক শান্তি দেবে। আমাদের যে এই জীবনে চলার যে দিশা, জীবনের চলার পথে যে একটা দিশা, এই দিশাটাই আমাদের পাল্টে দেয় গীতা পাঠ করলে। আমাদের জ্ঞান বাড়ে। আর এই গীতাটা আমাদের যে পরবর্তী জীবনের যে আমরা চলবো, সেই জীবনটাকে কিভাবে আমার চলতে হবে, সেই রাস্তাটা এই গীতাটাই দেখে দেয়। আমরা তো অজানাতে অজ্ঞানে অনেক কিছু ভুল করে থাকি, কিন্তু এই গীতা পাঠটা যখন আমরা করি, আমাদের যখন জ্ঞান হয়, তখন আমরা আর সেই ভুল করতে পারি না। আর যদিও আমরা কোনো সময় ভুল করতে চেষ্টা করি, তখন আমাদের মনে একটাই প্রশ্ন জাগে, না আমি তো গীতাতে এই কথাটা শুনেছি, আমার ও পথে গেলে হবে না। সেই জন্য আমাদের গীতা পাঠ করা বা গীতা পাঠ শোনা আমাদের জীবনে অবশ্যই দরকার। আমাদের যে জীবনে আমরা যে বলে আসছি, মায়ের গর্ভে যে ছিলাম আমরা, তখন আমরা কি বলেছি যে প্রভু, আমরা যখন মায়ের গর্ভের থেকে ভূমিতে পড়ব, তখন আমরা আপনাদের নাম নিব। কিন্তু এখন আমরা জন্মের পরে কি করেছি, সব মায়ায় ভুলে গিয়ে আমরা ভগবানকে ভুলে গেছি। তা সেই জন্য আমরা যদি আবার এই ভগবানকে না ভুলার জন্য গীতা পাঠ আমরা করি, তাহলে আমাদের আবার আমরা সেই ভগবানের সেবা করব, ভগবানকে ডাকবো, আমরা সৎপথে চলবো। আর সবচেয়ে মেইন কথা হচ্ছে, গীতাটাকে পাঠ করলে, গীতাটার জ্ঞান আমাদের যদি হয়, আমরা সৎপথে চলার চেষ্টা করব। আর সবচেয়ে ধর্ম কি হলো, সবচেয়ে ধর্ম হলো সৎ পথে চলা, পথে চলা, সৎকর্ম, সৎ কথা বলা, এটি হচ্ছে সবচেয়ে ধর্ম। এই জিনিস, এই কয়টা 3টি কথা যদি আমরা নিয়ে চলতে পারি, আমাদের জীবন সুখে শান্তিতে সবসময় থাকবে, আমরা হাসি খুশিতে থাকবো, আমাদের জীবন আনন্দে ভরে উঠবে। হরে কৃষ্ণ। দাদা যদি ভুল হয় আমাকে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ।